আচ্ছা বন্ধু, কই লয়ে যাস তুই আমার? এই আমাদের এক বন্ধু আছে, অনেক বড় ধরনের ব্যবসায়ী। এত বড় ব্যবসায়ী, আমি হ্যাঁ, আমার হ্যাঁ। লয়ে গেলাম আমাকে বন্ধু। হ্যাঁ, আমি আমাকে চিনি। বন্ধু, তুমি দেখলে চিনবা। তুমি লোকে দেখলে আমার চিনবো? হ্যাঁ, এত বড় ব্যবসায়ী আমার পরিচয় দিলে চিনবো, তো চেহারা দেখলে চিনবো তোমাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটু ওর একটু পারমিশন নিয়ে আসি। ম্যানেজার সাহেব, মাল কি ঢুকছে? আসবো বন্ধু? এদিকে তো আর আমার ব্যবসা তো আপনি লাডি উড়াইবেন মিয়া। মাল ঠিক মতো ঢুকায় আমারে জানান, আমি কল দিতেছি আবার। ঠিক আছে, আয়, 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 বন্ধু আয়। হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমাদের কি একটা অবস্থা? বন্ধুর কথা তোমাকে বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জানি নাম কইছিলি? ওর নাম সাত্তার। সাত্তার, সাত্তার। ও ওই যে ফার্স্ট বয় ছিল না রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট বেশি। ও ফার্স্ট বয়। জি স্যার। তোমার এই অবস্থা কেন? স্যার আসলে অভাবে আসলে এই জীবনটা এলোমেলো হয়ে গেছে। নুরুল স্যার কয় দেয় আমারে। না না না, ও তো আমাদের বন্ধু। আরে ভয় পাওয়ার আমার কিছু বন্ধু নাই। না, তুই আমার স্যার কাজ কিনলে গা বাবা। তোমারও তো বন্ধু, ও আমার বন্ধু, তোমারও বন্ধু। বাবা কি রে, আরে এই অবস্থা কে? বসো বসো বন্ধু, বসো। নে। কি রে, আমার এই কি হইব, আমার এই ব্যবসা পাতি লইয়া? আরে বন্ধু তোমার এই অবস্থা কি? কি হইছে তোমার? বন্ধু আসলে ম্যাট্রিক পরীক্ষার পরপরই আব্বা মারা যাওয়ার পরে ইন্টারমিডিয়েট যখন পরীক্ষা দিই, ওই সময় টিউশন করে কোনো রকম আসলে ফ্যামিলিও দেখতে হয়েছে। ছোট ভাই বোন ছিল, তাদের প্রতি খেয়াল রাখতে গিয়ে আসলে নিজে অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে, যার কারণে আসলে কোনোটাই সঠিকভাবে হয় নাই। না পড়াশোনা ভালো রেজাল্ট করতে পারছি, না ভালো সরকারি চাকরিও করার সুযোগ পাইছি। যদিও আর একটা প্রাইভেট কোম্পানি চাকরি করতাম, সেটার অবস্থাও খারাপ, মানে বেতন দিতে পারে না গত কয়েক মাস যাবত। তাই বাধ্য হয়ে বন্ধুকে বললাম যে আসলে কোনো সুযোগ সুবিধা করা যায় কিনা কোনো চাকরি। তখন তোমার কথা বললো। কি রে নুরুল, তুই আরে 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 আগে লই আবি না, তুই তুই কি ও তো আমার সাথে যোগাযোগ করে নাই, যোগাযোগ অনেক দিন ধরে ছিন্ন। কি হইব আমার এই নূর ভাই? কোন কি কম কোন? আমার বন্ধু ছোটবেলায় এক লগে, ও সবচেয়ে ভালো ছাত্র, আর লগে বসার জন্য আমরা মারামারি করতাম যে ছাত্রের লগে কেমনে বমু। আমরা তো পড়ালেখা করতেই পারি না। ব্যবসা পাতি লইয়া হারা জীবন গেলে বন্ধুর খবরই রাখতেন। বেটা তোরে কি কম নুরুল, কি চান, কি করতে হবে ক নুরুল, ক আমি কি করবো ক? ও যেভাবে সুন্দরভাবে চলতে পারে ফ্যামিলি নিয়ে, সে একটা ব্যবস্থা করো বন্ধু। বন্ধু কি আমি হিসেবে। চাকরি বাকরি করবি নাকি না না অন্য কিছু করবি? ক কোনটা করবি ক? চাকরি করার জন্যই তো আসছি আসলে। যদি একটু সুযোগ হয় তোমার এখানে, তাহলে তো অবশ্যই অনেক ভালো হয়। আচ্ছা খারাপ তো, আমি একটু দেখি বিষয়টা। হ্যাঁ ম্যানেজার সাহেব, ওই যে আমার যে সিমেন্টের যে আছে না, উনি কি কোনো পদমত খালি আছে? আরে আমার এক বন্ধু, আর শোনেন, আর আমি ওখানে দিমু, ওইটা পুরা ফ্যাক্টরি দেখাশোনা করবো। আমার বন্ধু, আমার কলিজা, ঠিক আছে? কি খালি নাই মানে? কেউ চাকরি করানো লাগবো না, সব টিরে বাইর করে দিব দরকার হয়। আচ্ছা ঠিক আছে, আপনি কথা কন, কথা কয়ে এখনই আমারে জানান। ভাই আমি আপনার ফ্যাক্টরি কি একটা নাকি? আপনি একটা না একটা তাকে তো দিতেই পারেন। আর আমাদের পুরাতন বন্ধু, আপনাদের যে বন্ধুত্বের মর্যাদা, আপনাদের যে এখন সম্পর্ক, আমি এটা পুরা প্রশংসনীয়। পেরেশানিতে পড়ে গেছে আমার বন্ধু। আমি এই টাকা দিয়ে কি হইবো? আমার বন্ধু অবস্থা দেখছেন, দাঁড়িয়ে মরি কি অবস্থা। কি রে তুই, তোর বন্ধু কয়টিয়া বেতন হইলে তোর কাজ করতে, মানে তোর সংসার চালাইতে পারবি? এটা ক আমার, ক কয়টিয়া দিব? বর্তমান বাজারের কথা চিন্তা করে ওর জন্য ভালোভাবে চলতে পারে ফ্যামিলির লোকজন নিয়ে। 30-35 হাজার টাকা হলে আমি কোনো রকম সংসারটা চালাতে পারবো। খারা খারা দিই আমার কোন জায়গায় কোন ব্যবসা, আমি তো ঝামেলায় পড়ে গেলাম। কিরে আমি কি করবো? আরে না, আপনি তো দিতেই পারেন। আপনি তো প্রতি শহরে একটা না, ইস্পাত আপনার ইস্পাত ফ্যাক্টরিতে ঢুকে দিতে পারেন। নুরুল কি কাজ? তাহলে দোস্তরে একটা কাম করি, অবশ্যই 1050 দিয়ে দি, সেটা তো আরে ফ্যাক্টরি ম্যানেজার করে দি। দোস্ত তুমি আমার বন্ধু, তুমি শুরু করো, এবার বাকিটা আমি দেখতেছি। কি রে তুই এরকম কাজ? তুই তো আমার বন্ধু, তুই 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 কিসে তোর? তুই আমার অনেক বড় উপকার করলো বন্ধু, এই যদি আমি কোনোদিন শোধ করতে পারবো না বন্ধু। কি যে কস নুরুল, দেখ আরে থামা তো। ও কি ও না, মাথা কি নষ্ট হয়ে যায়? তোর বন্ধু না? অনেক বিপদে ছিলাম বন্ধু, অনেক বিপদে ছিলাম। আরে বোকা, ওরা যে আমি ঠিক কম। এই তুই পাগল হয়ে গেছিস গা?
পাশে থাকার নাম বন্ধুত্ব নয়, বিপদেও হাতটা শক্ত করে ধরে রাখার নামই বন্ধুত্ব।